আমাদের সিসি ক্যামেরার আওতায় থাকবে 451টা, 451 প্লাস হচ্ছে 19, তার মানে 60-70, 470টা আসন পৌরসভা সহ সিসিটিভির আওতায় থাকবে। আমরা আশা করতেছি হয়তো আজকে বিকেলবেলা কিংবা আগামীকাল থেকে আমরা পোস্টাল ব্যালটটা রিসিভিং শুরু করব। এই লক্ষ্যে আমাদের এই কার্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আজকে সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা নির্বাচনী এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে আমরা এটা লক করলাম, যাতে এইখানে আর কেউ কোনো ধরনের টেম্পারিং করতে না পারে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে যেটা হবে, যখন আমরা যেদিন নির্বাচন হবে, গণনা শুরু হবে 4:30 থেকে, 4:30 পর আমরা এগুলো খুলবো সকলের এজেন্টের উপস্থিতিতে, প্রত্যেক আসনের একজন এজেন্টের উপস্থিতিতে। তারপরে গণনাকারী থাকবে, পোলিং অফিসার থাকবে, প্রিজাইডিং অফিসার থাকবে। ওই গণনার সময় আমরা স্ক্যান করব এবং ওইটা লাইভ কিনা সেই অনুযায়ী আমরা ভাগ করে তারপরে এটা দেখব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের সিসি ক্যামেরার আওতায় থাকবে 451টা, 451 প্লাস হচ্ছে 19, তার মানে 60-70, 470টা আসন পৌরসভা সহ সিসিটিভির আওতায় থাকবে। এবং এই সিসিটিভিগুলো যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয়, সেই জন্য একজন করে প্রতি উপজেলা অন্তত একজন করে মেকানিক থাকবে, যারা জরুরি পরিস্থিতিতে এইসবগুলো ঠিক করতে পারে। আমরা মূলত ঝুঁকিপূর্ণ নির্ধারণ করেছি দুর্গম এবং যাতায়াতের সমস্যা, দূরে এবং যাতায়াতের সমস্যা, এইসব বিবেচনায়। আর যেন যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়, এটা যেহেতু আমাদের যেতে সময় লাগবে, রিয়াকশন টাইম বেশি লাগবে, এই কারণে যাতে ফুটেজ দেখে দেখে দুষ্কৃতিকারীদের ধরা যায়, শনাক্ত করা যায় এবং আইনের আওতায় আনা যায়। এই কারণে ওই 451টার কথা বলতেছি, ওইটাই আমরা দুর্গম কেন্দ্রগুলোতে আমরা সিসিটিভির আওতায় আনতেছি।